ওকে, সো আজকের আমাদের লেকচার হচ্ছে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। আমরা লাস্ট দিনে হচ্ছে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স দেখছি। তো আজকে হচ্ছে ওইটারই কিছু এক্সটেনশন হচ্ছে আমরা দেখবো। ঠিক আছে, কিছু অ্যাডভান্স জিনিস হচ্ছে আমরা দেখবো ট্রান্সফরমেশন রিলেটেড। তো দুইটা গ্রুপ হচ্ছে অলরেডি হচ্ছে আপনারা ল্যাব করে ফেলছেন। তো ল্যাবে হচ্ছে আমরা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে, কিভাবে কাজ করতে হয় অলরেডি দেখায় স্টার্ট করছি। তো এটা মানে এই টপিকটা স্পেশালি কম্পিউটার গ্রাফিক্স এর খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা হচ্ছে অনেক জায়গায় মানে আপনারা পাবেন যখন ফাইনালে এক্সাম অ্যাটেন্ড করবেন, তখনও দেখবেন যে ট্রান্সমিশন রিলেটেড অনেক কোয়েশ্চেন থাকবে, অথবা এটা মানে অন্য টপিক গুলার জন্য হচ্ছে এই ট্রান্সফরমেশনটা অনেক বেশি আমরা ইউজ করি। ঠিক আছে, এটা একদম বেসিক জিনিসগুলো আমাদের লাগে গ্রাফিক্স এর অনেক কনসেপ্টের জন্য। তো এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, আমি বলবো আপনার এটা একটু এক্সট্রা ফোকাস করে। আচ্ছা, তো ট্রান্সফরমেশন কি আমরা অলরেডি দেখছি বা এটা নিয়ে কাজ করছি। তো ট্রান্সফরমেশন অ্যাকচুয়ালি কি, তো লাস্ট দিন আমরা দেখছি ট্রান্সফরমেশন দিয়ে আমরা কোনো মডেলের মডেলের উপরে কোনো ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করতে পারি বা কোনো চেঞ্জেস অ্যাপ্লাই করতে পারি। কি ধরনের চেঞ্জ? অনেক ধরনের ট্রান্সফরমেশন আমরা দেখছি, ডিফারেন্ট ডিফারেন্ট ট্রান্সফরমেশনের মাধ্যমে ডিফারেন্ট টাইপের চেঞ্জ আমরা অ্যাপ্লাই করতে পারি। আমরা বেসিক ট্রান্সফরমেশন যেগুলো দেখছি, যে স্কেলিং, রোটেশন, থিয়ারিং, রিফ্লেকশন, এগুলা হচ্ছে দেখছি, এগুলো খুবই বেসিক ট্রান্সফরমেশন। অথবা যদি কোনো কমপ্লেক্স আমাদের ট্রান্সফরমেশন করার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা সবগুলো ট্রান্সফরমেশন একসাথে করে কম্পোজিট ট্রান্সফরমেশনে অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, সো এটাও পসিবল, কমপ্লেক্স কোনো ট্রান্সফরমেশন আমরা কম্পোজিট ট্রান্সফরমেশনের মাধ্যমে করতে পারি, যে মাল্টিপল ট্রান্সফরমেশন আমাদের অ্যাপ্লাই করি আমরা। আচ্ছা, তো আজকের ট্রান্সফরমেশন আমরা দেখবো আজকেই, বাট স্পেশালি আজকে আমরা দেখবো 3D ট্রান্সফরমেশন। ঠিক আছে, তো আমরা যে ট্রান্সফরমেশন গুলা দেখছি ওগুলারই 3Dর জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেই জিনিসটা হচ্ছে আমরা দেখবো। ঠিক আছে, তো আমাদের লেকচারের আউটলাইনটা মোটামুটি এরকম: 3D ট্রান্সফরমেশন, 3D স্কেলিং, রোটেশন ও ট্রান্সলেশন, এই দিকে। আচ্ছা, তো 2D আর 3Dর মধ্যে মেইন পার্থক্যটা কোথায়? এটা 2D যেটা আমি যখন আপনাদের বলবো, তো এটা মানে বোঝায় যে একটা 2D ডেটায় দুইটা কোঅর্ডিনেট থাকবে, এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট। ঠিক আছে, 2D মানে বোঝায় দুইটা কোঅর্ডিনেট, এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট। তাইলে 3D ডেটা বলতে আমরা কি বুঝি? কোন একটা 3D পয়েন্ট যদি আপনাদের আমি বলি, সো সেইটার তিনটা কোঅর্ডিনেট থাকবে অবশ্যই। ঠিক আছে, একটা এক্সট্রা কোঅর্ডিনেট কি থাকবে, সেটা জেড কোঅর্ডিনেট। তো 3D মানেই হচ্ছে ডেপথ, ডেপথ থাকবে এখানে। 2D তে হচ্ছে আমরা শুধু উইথ, একটা অবজেক্টের উইথ এবং হাইটটাকে পাইতাম। ঠিক আছে, এক্স এবং ওয়াই এক্সিস বর্গ কোনো একটা পয়েন্ট পাইতাম। বাট 3D যখন আমি বলবো, সেটা একটা ডেপথও হচ্ছে থাকবে। ঠিক আছে, এক্স ওয়াই এর সাথে একটা জেডও হচ্ছে থাকবে এখানে। মেইন ডিফারেন্স হচ্ছে 2D আর 3D পয়েন্টের মধ্যে এই জায়গাতেই, যে 3D পয়েন্টের একটা এক্সট্রা কোঅর্ডিনেট থাকে, এটা আমরা সবাই জানি, এটা খুবই বেসিক। আচ্ছা, তো আমরা যখন ট্রান্সফরমেশন 2Dর জন্য অ্যাপ্লাই করছি, ট্রান্সফরমেশনটা কিভাবে করছি? আমাদের একটা 2D পয়েন্ট ছিল, সেটার উপরে আমরা একটা ট্রান্সফরমেশন করার জন্য একটা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স লাগে, ওই ম্যাট্রিক্সটা অ্যাপ্লাই করছি। কিভাবে? ম্যাট্রিক্স, সিম্পল ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের মাধ্যমে। আমাদের যে কোনো একটা ম্যাট্রিক্স থাকে, সেটা 2D পয়েন্টের উপরে যখন আমরা অ্যাপ্লাই করছি, সেটা ওই পয়েন্টটাকে আমরা একটা ভার্টেক্স, আমরা একটা ভেক্টর আকারে চিন্তা করছি। সো আমাদের এই ম্যাট্রিক্স এবং হচ্ছে আমাদের ভেক্টরটা আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করে ফাইনাল হচ্ছে একটা আউটপুট ভেক্টর হচ্ছে আমরা পাইছি। তো আউটপুট ভেক্টরটাই হচ্ছে আমাদের ট্রান্সফর্ম হওয়ার পর যে ভার্টিসিস গুলো সেগুলো দিবে। ঠিক আছে, এখন একটা 2D পয়েন্টের জন্য এই ভেক্টরটার ডাইমেনশন ছিল হচ্ছে 2x1, এবং ম্যাট্রিক্সের ডাইমেনশন ছিল হচ্ছে 2x2। তো আউটপুট ভেক্টরটার ডাইমেনশন ছিল হচ্ছে 2x1। তাইলে 3D নিয়ে যদি আমরা কাজ করতে চাই, 3D
এই অ্যাটেন্ডেন্স হলে একটা মেনশন দিস। হ্যাঁ, দেওয়া হবে। ঠিক আছে, নো প্রবলেম। সরি স্যার, আমি স্যার ইয়েতে ওকে, ঠিক আছে। একটু মিউট করে রেখেন সবাই। আচ্ছা, যেটা হচ্ছে আহ 3Dর সাথে তাহলে 2Dর ডিফারেন্সটা কোথায়? এখানে যখন আমরা ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করব, আমাদের 3Dর জন্য এই ভেক্টরটার ডাইমেনশন হবে হচ্ছে 3/1, তাই তো? তিনটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেট যেহেতু আছে, 3/1 হচ্ছে আমাদের ডাইমেনশন হবে। তাইলে 3Dর জন্য এই ম্যাট্রিক্সটার ডাইমেনশন কত হবে? এই ম্যাট্রিক্সের ডাইমেনশন 3/3। 3/3 হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের ডাইমেনশন হবে। ঠিক আছে, সো আউটপুট ভেক্টরটার ডাইমেনশন হচ্ছে কত হবে? 3/1 হবে। তো ডিফারেন্সটা এটাই, আমাদের আগে যে ম্যাট্রিক্সটা ছিল সেটার একটা এক্সটেনশন জাস্ট করতে হবে। ওটা আগে আমরা 2/2 ম্যাট্রিক্স ইউজ করতাম, যে কোনো ট্রান্সফরমেশন করতে গেলে স্কেলিং নোটেশন, সেটা আমাদের 2/2 ম্যাট্রিক্স ছিল। এখন ম্যাট্রিক্সটা ডাইমেনশন দেখবেন যে 3/3 হবে। ডিফারেন্সটা, মেজর ডিফারেন্স হচ্ছে এখানে। এবং এখানে কোঅর্ডিনেট জাস্ট এক্সট্রা একটা অ্যাড হবে, এটাই। এখন ম্যাট্রিক্স গুলো দেখতে কিরকম? খুবই সিম্পল, আগের গুলার মতোই। আমাদের 2D 3D এর জন্য এমন না যে খুব আলাদা আলাদা ম্যাট্রিক্স মনে রাখতে হয়, খুব বেশি এটা করতে হয় না। যেটা অ্যাকচুয়ালি আমরা 2D তে ইউজ করে ওটাকে একটু এক্সটেন্ড করে 3D বানাইতে পারি। তো সবচেয়ে কমন, সবচেয়ে ইজিয়েস্ট হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন, সিম্পল ট্রান্সফরমেশন ছিল হচ্ছে স্কেলিং। ওই স্কেলিংটা কিভাবে করতাম? স্কেলিং একটা ম্যাট্রিক্স ছিল 2Dর জন্য, স্কেলিং ম্যাট্রিক্সটা ছিল অনেকটা এরকম, S6 0 0 এখানে দুইটা হচ্ছে ফ্যাক্টর হচ্ছে আমাদের থাকে, S6 আর SY, যেটাকে আমরা বলি স্কেলিং ফ্যাক্টর। ঠিক আছে, যখনই আমরা স্কেলিং অ্যাপ্লাই করবো এই দুটা ফ্যাক্টর আমাদের ডিফাইন করে দিতে হবে যে এই দুটা ফ্যাক্টর কত হবে। তুমি এই দুটা ফ্যাক্টর কি করে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস বরাবর আমরা আমাদের অবজেক্টটাকে কতখানি স্কেল করব, বড় করব অথবা ছোট করব, এই জিনিসটা হচ্ছে ডিটারমাইন করা হচ্ছে দুটা ফ্যাক্টর। তাহলে থ্রিডির জন্য যেহেতু আমাদের একটা এক্সট্রা ডাইমেনশন আছে, জেড ডাইমেনশনটা, তো জেড ডাইমেনশন বরাবর আমরা কতখানি স্কেল করব সেটার জন্য আমাদের এক্সট্রা একটা ফ্যাক্টর লাগবে, সেটাই হচ্ছে এস জেডটা। ঠিক আছে, তো 3Dর জন্য আমাদের স্কেলিং ম্যাট্রিক্স হচ্ছে এটা, এটা আমাদের 3Dর জন্য স্কেলিং ম্যাট্রিক্সটা। এখানে দেখেন আগের ম্যাট্রিক্সটার মতো এক্সট্রা একটা ডাইমেনশন আমরা অ্যাড করছি, 2/2 জায়গায় 3/3 হয়ে গেছে, এবং এক্সট্রা একটা ফ্যাক্টর আমরা জাস্ট অ্যাড করছি। তো এখানে এস এক্স ওয়াই আর জেড কি করতেছে? তিনটা ডাইমেনশন বরাবর কতখানি আমার অবজেক্টটাকে আমরা ছোট বড় করব সেটাই হচ্ছে আমরা ডিটারমাইন করতেছি। আচ্ছা, এখন আপনাদের কাছে একটা কোয়েশ্চেন করি। যদি আমি একটা, আমার কাছে এরকম একটা কিউব থাকে ধরেন, যদি একটা কিউব আছে, কিউবটার অরিজিনাল শেপ ধরলাম এটা, কিউবের ডেপথটাকে আমি ডাবল করতে চাচ্ছি, ডেপথ হচ্ছে ডাবল করব। ঠিক আছে, ডেপথটাকে আমি টয়েস করব, আর বাকি উইথ এবং হাইটটাকে আগের মতোই রাখবো। তাইলে এই তিনটা ফ্যাক্টরের ভ্যালু কত হবে? ডেপথটাকে ডাবল করতে চাচ্ছি, উইথ হাইট আগের মতোই রাখবো, তাইলে তিনটা ফ্যাক্টরের ভ্যালু আমার কত হবে? 0 0 0 0 হবে না। S6 SSY 2 স্যার। এস এক্স আর এস ওয়াই কত হবে? স্যার যেটা আছে ওটাই থাকছে। না, এটা একটা ভ্যালু, যেটা কি ভ্যালু, একটা ভ্যালু তো দিতে হবে। এস এক্স তো আর এস এক্স রেখে দিতে পারবো না, এস এক্স তো একটা ভ্যালু দিতে হবে না, এগুলা ফ্যাক্টর। যেহেতু এস এক্স বরাবর চেঞ্জ করতেছি না, এটা 1 রাখবো আমরা, ঠিক আছে। 1 এস ওয়াই বরাবর 1, আর এস জেড বরাবর এস জেড কত রাখবো? 2 রাখবো, ডাবল করতেছি। হ্যাঁ, 2 রাখবো, তাই তো। তো সেটাই, দেখেন এই জিনিসটা কি হচ্ছে, এস এক্সটা হচ্ছে এক্স কোঅর্ডিনেটের সাথে মাল্টিপ্লাই হবে। বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, আমরা যদি এটা এক্স ওয়াই জেড এর সাথে মাল্টিপ্লাই করি, দেখা যাবে কি আউটপুট হিসেবে আমরা পাবো কি, এস এক্স মাল্টিপ্লাইড বাই হচ্ছে এক্স।
এস ওয়াই মাল্টিপ্লাইড বাই হচ্ছে ওয়াই, এস জেড মাল্টিপ্লাইড বাই হচ্ছে জেড। তাহলে জিনিসটা কি করতেছে, এক্স এর সাথে এক্স কে সে এক্স এর সাথে এই ওয়ানটা মাল্টিপ্লাই করছে, সো ওয়ান মানে মাল্টিপ্লাই করা মানে এক্সই পাচ্ছি, ওয়াই এর সাথে ওয়ান মাল্টিপ্লাই করা মানে ওয়াই পাচ্ছি, যা ওয়াই কোঅর্ডিনেট সেটাই পাচ্ছি, এবং শুধু জেড কোঅর্ডিনেট এই ডেপটা জাস্ট আমরা বাড়াচ্ছি এখানে টু করে ডাবল করতেছি, ঠিক আছে। তো জিনিসটা এরকম চিন্তা করে দেখো, এটা কিন্তু মাল্টিপ্লিকেশন হচ্ছে, তো সেম রাখতে গেলে ওয়ান রাখতে হবে, বাড়াইতে গেলে ওয়ানের চাইতে বড় কিছু, তোমরা ডাবল করতেছে দেখে মানে 100% এখানে ইনক্রিজ করতেছে, ঠিক আছে। সো টু হচ্ছে এখানে ওয়ান প্লাস হচ্ছে ওয়ানের 100% প্লাস হচ্ছে টু। আচ্ছা, তো এটা হচ্ছে 3D স্কেলিং এর ম্যাট্রিক্সটা ওভারঅল। তো এটা নিয়ে কিভাবে কাজ করতে সেটাও বলে দিলাম। আচ্ছা, নেক্সট আমাদের 3D ট্রান্সফরমেশনে আমরা চলে যাই, সেটা হচ্ছে 3D রোটেশন। তো আমরা হচ্ছে 2D রোটেশন দেখছি, 2D রোটেশনের তুলনায় 3D রোটেশনটা একটু ডিফারেন্ট, ঠিক আছে। যারা ল্যাব করছেন তারা হয়তো দেখছেন, বাট এখানে হচ্ছে একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করে। আহ, তো 2D যখন আমরা রোটেশন করছিলাম, 2D রোটেশনটা কিভাবে হচ্ছিল একটু দেখাই এখানে। সেটা আমাদের একটা অরিজিনের রেসপেক্টে হচ্ছে আমরা করছি, আমাদের অরিজিন ছিল হচ্ছে 0 0 পয়েন্টটা, তার রেসপেক্টে আমরা কোনো একটা পয়েন্টকে রোটেট করছিলাম, ঠিক আছে। রোটেশনের জন্য একটা অ্যাঙ্গেল লাগে, তো যখনই আমি বলবো যে পি পয়েন্টটাকে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে হবে, সো এই অরিজিনটাকে রেফারেন্স ধরে আমরা থিটা ডিগ্রি হচ্ছে রোটেট করছিলাম। এবং রোটেশনটা দুই ভাবে হইতে পারে, একটা হচ্ছে পজিটিভ রোটেশন, একটা নেগেটিভ রোটেশন। পজিটিভ রোটেশন হচ্ছে আমরা যখন এন্টি ক্লকওয়াইজ হচ্ছে রোটেট করি, এবং নেগেটিভ রোটেশন হচ্ছে আমরা যখন ক্লকওয়াইজ হচ্ছে রোটেট করি তখন হচ্ছে নেগেটিভ রোটেশন, ঠিক আছে। তো দুই ধরনের রোটেশন পসিবল। 3D বরাবর যখন আমরা রোটেট করবো, রোটেশনটা কয়েকভাবে পসিবল হয়, ঠিক আছে। কিভাবে হয়, 3D রোটেশনটা সবসময় রোটেশনটা কাজ করে উইথ রেসপেক্ট টু দ্য প্রিন্সিপাল এক্সিস, ঠিক আছে। প্রিন্সিপাল এক্সিস গুলা কি, আমাদের তিনটা যেই 3D এক্সিস আছে সেই এক্সিস গুলা, ঠিক আছে। এক্সিস গুলো হচ্ছে এক্স এক্সিস, ওয়াই এক্সিস এবং জেড এক্সিস, তিনটা এক্সিস বরাবর আমরা রোটেট করতে পারি আমাদের একটা যে কোনো একটা 3D অবজেক্টে, ঠিক আছে। আচ্ছা, জিনিসটা কিরকম করলাম, আহ এখানে 3D আছে, একটা এক্সিস দিয়ে আগে বুঝাই। তো ধরলাম হচ্ছে আমাদের এক্স এক্সিস বরাবর আমরা আমাদের একটা 3D অবজেক্টকে রোটেট করবো, ঠিক আছে। যখনই এক্স এক্সিস বরাবর আমরা বা এক্স এক্সিস এর রেসপেক্টে রোটেশনটা করব, রোটেশনটা হবে এক্স এক্সিস কে ফিক্স রেখে। এটা যদি আমি এক্স এক্সিস চিন্তা করি, এক্স এক্সিস কে ফিক্স রেখে এক্স এক্সিস এর চারপাশে হচ্ছে অবজেক্টটা ঘুরবে, ঠিক আছে। রোটেশনটা হবে এরকম যে এক্স এক্সিস এর অ্যারাউন্ডে চারপাশে হচ্ছে অবজেক্টটা আমরা রোটেট করতে পারবো, এটা হচ্ছে এক্স এক্সিস এর বরাবর হচ্ছে আমরা রোটেশন বা এক্স এক্সিস এর রেসপেক্টে আমরা রোটেশন বলতেছি। তাহলে ওয়াই এক্সিস এর রেসপেক্টে রোটেশনটা কিরকম হবে, আমরা ওয়াই এক্সিস কে ফিক্স রেখে ওয়াই এক্সিস এর চারপাশে হচ্ছে যখনই অবজেক্টটাকে রোটেট করাবো, এই ওয়াই এক্সিস এর চারপাশে অ্যারাউন্ডে আমরা যখন অবজেক্টটাকে রোটেট করবো, সেটাকে আমরা বলতেছি ওয়াই এক্সিস এর রেসপেক্ট হচ্ছে রোটেশন। তাহলে জেড এক্সিস এর রেসপেক্টে রোটেশনটা কিরকম হবে, জেড এক্সিসটা হচ্ছে আমাদের দিকে ফেস করে আছে, ঠিক আছে। স্ক্রিন থেকে আপনি কম্পিউটারে বা মোবাইলে যদি এখন স্ক্রিনটার দিকে তাকায় থাকেন, তো স্ক্রিন থেকে চিন্তা করেন যে একটা এক্সিস আপনার ডিরেকশনে বের হয়ে আছে, তো আপনার ডিরেকশনে যে এক্সিসটা আছে সেই এক্সিস বরাবর, ঠিক আছে, সেই এক্সিসটাকে ফিক্স রেখে যদি আমি আমার এই অবজেক্টটাকে রোটেট করি, ঠিক আছে, চিন্তা করেন যে একটা ঘড়ির কাঁটা ঘুরতেছে এখানে, ঠিক আছে, সেটা কিন্তু জেড এক্সিস বরাবর রোটেশনটা হচ্ছে, ঠিক আছে। কাইন্ড অফ এরকম তিনটা অ্যাক্সিস বরাবর তিনটা রোটেশন হচ্ছে এখানে পসিবল, ঠিক আছে। তো আমার 3D রোটেশনের ক্ষেত্রে 3 রকম রোটেশন পসিবল, ঠিক আছে। এবং এই রোটেশনটা আমরা এটার ক্ষেত্রে পজিটিভ আর নেগেটিভ রোটেশন হচ্ছে পসিবল, ঠিক আছে। এখন এইটার ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ রোটেশনটা কিরকম হয়, জিনিসটা এরকম চিন্তা করেন, যখনই আমরা এক্স এক্সিস এর রেসপেক্টে পজিটিভ রোটেশন মেজার করব, সেটা আমাদের দেখতে হবে এক্স এক্সিস থেকে। আমি যদি এক্স এক্সিসটা হচ্ছে
এভাবে চিন্তা করি যে আমি এক্স অ্যাক্সিস এর পজিটিভ ডিরেকশনটা হচ্ছে এই জায়গায় আছে, ঠিক আছে। আমরা দেখবো আমাদের অবজেক্টটা, আমরা পজিটিভ ডিরেকশন থেকে আমরা আমাদের অবজেক্টের দিকে তাকাবো, ঠিক আছে। ধরলাম এখানে আছে আমাদের অবজেক্টটা, তাই এখান থেকে আমরা দেখবো অবজেক্টটা কি ক্লকওয়াইজ ঘুরতেছে নাকি এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, ঠিক আছে। এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, যদি ক্লকওয়াইজ ঘুরে আমরা বলবো সেটা নেগেটিভ রোটেশন হচ্ছে, কারণ ক্লকওয়াইজ মানে হচ্ছে নেগেটিভ। আর যদি দেখি যে সেটা এন্টি ক্লকওয়াইজ, আমরা এক্স অ্যাক্সিস এর পজিটিভ দিক থেকে যদি ফেস করে দেখি সেটা এন্টি ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে, সেটাকে বলবো আমরা পজিটিভ রোটেশন এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে। সিমিলার ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে রোটেশনটা বোঝার জন্য আমরা ওয়াই অ্যাক্সিস এর পজিটিভ অ্যাক্সিস থেকে আমরা আমাদের অবজেক্টটাকে দেখার চেষ্টা করব, ঠিক আছে, যে এটা ওয়াই অ্যাক্সিস এর চারপাশে কিভাবে ঘুরতেছে। যদি আমরা এটাকে দেখি সে এন্টি ক্লকওয়াইজ রোটেশন করতেছে, তাইলে আমরা সেটাকে বলবো ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে পজিটিভ রোটেশন। এবং আমরা যদি এটাকে দেখি ক্লকওয়াইজ রোটেশন করতেছে, আমরা বলবো ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে নেগেটিভ রোটেশন হচ্ছে। সিমিলার জেড অ্যাক্সিসটা বোঝা খুবই সিম্পল, কারণ হচ্ছে আমরা আমাদের স্ক্রিনের দিকে হচ্ছে এখন তাকায় আছি, ঠিক আছে। এখন স্ক্রিনের দিকে যখন আমরা তাকায় আছি আমাদের ডিরেকশনটা হচ্ছে নেগেটিভ জেড অ্যাক্সিস, কিন্তু এখন আমরা আর যেই অ্যাক্সিসটা হচ্ছে আমাদের বেসিক্যালি এভাবে চিন্তা করেন, স্ক্রিন থেকে যদি একটা অ্যাক্সিস আমাদের ডিরেকশনে আমাদের চোখের উপরে হচ্ছে ফেস করে থাকে, ঠিক আছে, সেটা হচ্ছে পজিটিভ জেড অ্যাক্সিস, এভাবে চিন্তা করেন। এবং আমরা যে ডিরেকশনে তাকাচ্ছি সেটা হচ্ছে নেগেটিভ জেড অ্যাক্সিস। আমরা পজিটিভ জেড অ্যাক্সিস থেকে দেখার চেষ্টা করতেছি, ঠিক আছে। আমরা কিন্তু এখানে পজিটিভ জেড অ্যাক্সিসটা এইদিকে, এবং আমরা পজিটিভ জেড অ্যাক্সিস এর ডিরেকশন থেকে দেখার চেষ্টা করতেছি অবজেক্টটাকে। আমরা যদি একটা অবজেক্টকে এভাবে ঘুরতে দেখি, স্ক্রিনের চারপাশে এভাবে ঘুরতেছে ধরলাম, তাহলে সেটা কিন্তু আমরা বলবো যে সেটা নেগেটিভ অ্যাকচুয়ালি সরি এন্টি ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে, তাহলে সেটা পজিটিভ রোটেশন হচ্ছে। আর আমরা যদি একটা অবজেক্টকে এখন দেখি সে চারপাশে এভাবে ঘুরতেছে, কন্টিনিউয়াসলি এভাবে ঘুরতেছে এভাবে ঘুরতেছে, তাইলে সেটা হচ্ছে আমরা বলবো ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে, কারণ সেটা কিন্তু ক্লকওয়াইজ ঘুরতেছে আমরা দেখতেছি। এবং সেটাই হচ্ছে ক্লকওয়াইজ মানে হচ্ছে সেটা জেড অ্যাক্সিস এর রেসপেক্টে নেগেটিভ রোটেশন হচ্ছে, ঠিক আছে। এই কনসেপ্টটা কি বোঝা গেছে? আমি তিনটা হচ্ছে 3D রোটেশনের জন্য 3 রকম রোটেশন হইতে পারে। এই জিনিসটা কি কারো বুঝতে কোনো সমস্যা হচ্ছে? ওকে, সো 3টা রোটেশন পসিবল, ঠিক আছে, এটা সবসময় আমরা মাথায় রাখবো। এখন 3টা যেহেতু রোটেশন পসিবল, 3টা রোটেশনের জন্য আমার কিন্তু এখন একটা রোটেশন ম্যাট্রিক্স দিয়ে হবে না, অবশ্যই আমার 3টা রোটেশন ম্যাট্রিক্স লাগবে, ঠিক আছে। এখন 3টা রোটেশন ম্যাট্রিক্স কিরকম, সিম্পল, জাস্ট এগুলো একটু মনে রাখতে হবে আপনাদের। জেড এক্সিস এর জন্য রোটেশন ম্যাট্রিক্সটা এরকম, এবং জেড এক্সিস এর এই পার্টটুকুকে যদি চিন্তা করেন, এটা কিন্তু আমাদের 2D রোটেশন ম্যাট্রিক্স এর পার্টটাই ছিল, ঠিক আছে। জাস্ট আমরা একটা এক্সট্রা ডাইমেনশন অ্যাড করছি। এবং যদি দেখি এখানে এইভাবে যদি চিন্তা করেন, এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, জেড এর পার্টটা হচ্ছে, এটাকে জেড যদি আমরা ধরি, থার্ড আমাদের এক্স এখানে ডাইমেনশনটা, সেটা জাস্ট আমরা ফিক্স 0 0 1 দিয়ে রাখতেছি, 0 0 1, ঠিক আছে। এক্স ওয়াই ডাইমেনশনটা আমরা এখানে চেঞ্জ করতেছি, কারণ সেটাই কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। এখানে যদি মাল্টিপ্লাই করি দেখবেন যে জেড অ্যাকচুয়ালি ফিক্স আছে, জাস্ট চেঞ্জ হবে হচ্ছে এক্স আর ওয়াই, ঠিক আছে, এক্স ওয়াই চেঞ্জ হবে। আর জেড এর ভ্যালুটা হচ্ছে 0 0 1, এটার সাথে হচ্ছে মাল্টিপ্লাই হচ্ছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমরা জেড এক্সিস এর রেসপেক্টে যখন রোটেশনটা করি তখন কিন্তু জেড এর ভ্যালু চেঞ্জ হয় না, ঠিক আছে। যেটা বলতেছি জেড জেড এক্সিস কে ফিক্স রাখবে, জাস্ট এক্স ওয়াই এর ভ্যালুটা চেঞ্জ হবে, ঠিক আছে। এই ম্যাট্রিক্সটা এই কাজটা করে। আচ্ছা, তাইলে বাকি ম্যাট্রিক্স গুলো দেখতে কিরকম, এক্স এর জন্য রোটেশন ম্যাট্রিক্সটা হচ্ছে অনেকটা এরকম। এখানেও দেখেন সেম জিনিস, এক্স এক্স এর যে ডাইমেনশনটা আমরা বলতেছিলাম সেটা কিন্তু এখানে ফিক্স রাখতেছি 1 0 0 1 0 0, বাকি শুধু ওয়াই আর জেড এর পার্টটা চেঞ্জ হচ্ছে। এবং ওয়াই জেড এর পার্টটা যদি একটু চিন্তা করে দেখেন, এইখানে যে অংশটা আছে কস মাইনাস সাইন সাইন কস, সেই পার্টটাই কিন্তু এখানে দেখা হচ্ছে, ঠিক আছে। সিমিলারলি ওয়াই এর রোটেশন ম্যাট্রিক্সটা হচ্ছে এটা, ওয়াই এর রোটেশন ম্যাট্রিক্সটা হচ্ছে একটু ডিফারেন্ট, ঠিক আছে। যদি দেখেন এখানে এটাও ঠিক বাকিগুলোর মতো যদি দেখেন, ওয়াই এর পার্টটা
ফিক্স রাখতেছি আমরা 0 1 0 এটার মাধ্যমে, ঠিক আছে, জাস্ট এক্স আর জেড কে হচ্ছে ভ্যারি করতেছি আমরা, ঠিক আছে। কিন্তু এখানে একটু প্যাটার্নটা ডিফারেন্ট, বাকি সবই সেম। এখানে কস মাইনাস সাইন সাইন কস ছিল, এখানে কিন্তু কস মাইনাস সাইন, এখানে কস সাইন এবং মাইনাস সাইন কস, একটু ডিফারেন্ট। একটু এটা আপনাদের জন্য আমি ব্রেন স্টর্মিং করতে দিয়ে রাখলাম যে এটা কেন হচ্ছে ডিফারেন্ট, বাকিগুলোর মতো কেন না, ওয়াইয়ের জন্য এইখানে এই প্যাটার্নটা কেন ডিফারেন্ট হইলো, সাইন এখানে কেন মাইনাস হইলো, ঠিক আছে। এটা একটু নিজেরা চিন্তা করে চিন্তা করলে হচ্ছে আমার মনে হয় বোঝার কথা। এটা নিজেদের টাস্ক আমি দিয়ে দিলাম আপনাদের। আচ্ছা, আমাদের এখন নতুন একটা ট্রান্সফরমেশন হচ্ছে আমরা দেখবো, যেটাকে আমরা বলতেছি ট্রান্সলেশন, ঠিক আছে। ট্রান্সলেশন জিনিসটা হচ্ছে কি, অ্যাকচুয়ালি খুবই সিম্পল। ট্রান্সলেশন আমরা লাস্ট লেকচারে হচ্ছে পড়াই নাই, বাট এই লেকচার থেকে পড়াচ্ছি, ঠিক আছে। তো ট্রান্সলেশন কি জিনিস, অ্যাকচুয়ালি খুবই সিম্পল। ট্রান্সলেশন মানে হচ্ছে শিফট করা, কোনো পয়েন্টকে ট্রান্সলেট করা মানে তাকে শিফট করা, তার অবস্থার পরিবর্তন করা, ঠিক আছে, মুভ করা তাকে। তো যখনই আমি বলবো একটা পয়েন্টকে আপনারা বা একটা অবজেক্টকে ট্রান্সলেট করেন, সেটা মানে হচ্ছে তাকে মুভ করতেছি আমরা, তার পজিশন চেঞ্জ করতেছি, ঠিক আছে, খুবই সিম্পল। ধরে নিচ্ছি আমার এরকম একটা স্কোয়ার আছে, ঠিক আছে, যার ডাইমেনশন মানে কোঅর্ডিনেট গুলো ধরলাম যে এরকম কিছু, Sorry, এটা হচ্ছে 4 মানে এরকম কি একটা আমি বললাম যে তার ভার্টেক্স গুলো হচ্ছে এরকম আছে, ঠিক আছে, একটা স্কোয়ারের 4টা ভার্টেক্স। এখন আমি বললাম এটাকে আমরা এক্স এক্সিস বরাবর 2 ঘর এবং ওয়াই অ্যাক্সিস বরাবর 2 ঘর শিফট করতে চাচ্ছি, ঠিক আছে। এক্স এক্সিস বরাবর হচ্ছে আমরা 2 ঘর শিফট করব, ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে 2 ঘর শিফট করব। তাহলে জিনিসটা কিভাবে করতে পারি, মানে জাস্ট কোনো ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স ট্যাট্রিক্স বাদ দেন, জিনিসটা কিভাবে আমরা করতে পারি, 2 ঘর পজিশন যদি তার চেঞ্জ করতে চাই এক্স এবং ওয়াই অ্যাক্সিস বরাবর, তো একটা কিন্তু এটা করলে একটা ডায়াগোনালি পজিশনটা চেঞ্জ হবে। বাট এই জিনিসটা করার জন্য আমাদের কি করতে হবে, কোন একটা অবজেক্টের যদি পজিশন আমরা চেঞ্জ করতে চাই, পজিশনটা কিভাবে চেঞ্জ করি। ল্যাবের ক্লাসে কিন্তু আপনাদের এরকম কিছু এক্সাম্পল দেখানো হয়েছিল, এবং তখন কিন্তু আমি এগুলো ডেমনস্ট্রেট করে দেখাইছিলাম আপনাদের। কেউ কি বলতে পারবেন এখন? সিম্পল, পজিশন চেঞ্জ করতেছি। আচ্ছা, জিনিসটা খুবই সিম্পল। আমরা হ্যাঁ স্যার পজিশন চেঞ্জ হয়েছে বলতে ওই যে পয়েন্টটা থেকে উপরে চলে গেছে যে হ্যাঁ ওইটা বুঝাইছিলেন আগে। আর বাট আর ওই 2 থেকে উপরের যে এটা পয়েন্টটাতে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই পয়েন্টটাতে এটা বলছিলেন মনে হয়। হ্যাঁ বলছিলাম, এটা ল্যাবে বলছিলাম, কিন্তু সেটাই অ্যাকচুয়ালি কিভাবে করছিলাম। ধরলাম এটার পজিশন এখানে 2 ঘর আমি বাড়ায় দিচ্ছি, এক্স এক্সিসে 2 ঘর রাইটে শিফট করতেছি এবং ওয়াই অ্যাক্সিসে 2 ঘর উপরে শিফট করতেছি। তাহলে জিনিসটা কি চেঞ্জ করতে হবে, কি অপারেশন করতে হবে এগুলোর সাথে, এটাই জানতে চাচ্ছি। এটা 2 ঘর বাড়াইলে পজিশন গুলো হয়ে যাবে এরকম, 4 4 হয়ে যাবে, এটা হচ্ছে 6 4 হয়ে যাবে, এটা হচ্ছে 6 6 হয়ে যাবে, এটা হয়ে যাবে 4 6। অ্যাকচুয়ালি কি হইলো, কি করলাম, আমরা আমাদের কোঅর্ডিনেট গুলোর সাথে +2 +2 +2 +2 +2 করে দিচ্ছি, তাই না? সেটাই করতেছি। আমাদের কোঅর্ডিনেটের সাথে হচ্ছে আমরা কতখানি শিফট করব সেই জিনিসটাই যোগ করতেছি, এবং যোগ করলেই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের অবজেক্টটা কিন্তু মুভ করতেছে বা শিফট করতেছে, বা আমি যেটা বলতেছি ট্রান্সলেট করতেছে, ঠিক আছে। সো ট্রান্সলেশন আমরা আমাদের কোঅর্ডিনেটের সাথে কতখানি আমরা শিফট করব, সেই শিফটের যদি আমরা ভ্যালুটা যোগ করতে পারি, তাহলে কিন্তু সিম্পল ট্রান্সলেশনটা আমরা করতে পারবো। তো ট্রান্সলেশন করা খুবই সিম্পল, জাস্ট আমাদের যে ভার্টেক্সটা আছে সেটার সাথে আমাদের ট্রান্সলেশন ফ্যাক্টর গুলা যোগ করতে হবে, ঠিক আছে। ট্রান্সলেশন ফ্যাক্টর গুলা কি, যে আমাদের এক্স এক্সিস বরাবর আমরা অবজেক্টটাকে কতখানি শিফট করবো, অথবা ওয়াই অ্যাক্সিস বরাবর কতখানি শিফট করবো,
ট্রান্সলেশনের জন্য মনে রাখবেন স্কেলিং অথবা রোটেশন বা শেয়ারিং এগুলোর মতোই ফ্যাক্টর লাগবে, ঠিক আছে, দুইটা ফ্যাক্টর লাগে 2D ট্রান্সলেশনের জন্য এবং 3D জন্য তিনটা লাগবে। সো ট্রান্সলেশন ফ্যাক্টর গুলো আমরা TXT/Y দিয়ে আইডেন্টিফাই করি, যেটা বোঝায় যে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর কতখানি আমরা শিফট করব, ওয়াই অ্যাক্সিস বরাবর কতখানি শিফট করবো। তো একটু আগে যে আমি বলছিলাম আমরা এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে 2 ঘর শিফট করতেছি, ওয়াই অ্যাক্সিস বরাবর 2 ঘর, দ্যাট মিন্স আমরা ট্রান্সলেট করতেছি 2 2 2, ঠিক আছে, আমাদের ফ্যাক্টর হচ্ছে 2 আর 2। তো ধরে নেন যে এখানে আমার ভার্টেক্স গুলো ছিল এরকম 2 2 4 2 4 4 আর 2 4, তাইলে আমরা এখানে কি করতেছিলাম যে আমাদের ধরলাম হচ্ছে আমাদের 2 2 যে ভার্টেক্সটা আছে সেইটার সাথে হচ্ছে আমরা আমাদের ট্রান্সলেশন ফ্যাক্টর গুলো যোগ করছি, তো এতে করে হচ্ছে আমাদের নতুন পয়েন্ট আমরা পাইছি। 4 2 যে পয়েন্টটা ছিল সেটার সাথে আমরা 2 2 যোগ করছি, এতে করে আমরা নতুন 0.64 হচ্ছে আমরা পাইছি, ঠিক আছে। তো এগুলাই হচ্ছে আমার নতুন হচ্ছে ভার্টেক্স গুলো, ঠিক আছে, সিম্পল যোগ করে কিন্তু আমরা করে ফেলতে পারবো কাজ, ঠিক আছে। জিনিসটা খুবই সিম্পল, বাট এতটা সিম্পল না। আচ্ছা, কেন না? কারণ হচ্ছে যদি খেয়াল করে দেখেন বাকি আমাদের যে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স গুলো ছিল সেগুলো কিন্তু আমরা যোগ করে করি নাই, আমরা স্কেলিং রোটেশন অথবা শেয়ারিং বা রিফ্লেকশনও দেখছি আমরা, এগুলো সবই আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করে করছি, যোগ করে করিনি, ঠিক আছে। বাট আমরা যখন ট্রান্সলেশন করতে যাচ্ছি দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে আমাদের যোগ করে কাজটা করা লাগতেছে। এখন যোগ করতে সমস্যা কোথায়, এটা তো কোশ্চেন আসতে পারে। এখন সমস্যা কিছু হইতে পারে, সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে দেখেন এখানে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি মাল্টিপ্লিকেশন করতেছি, বাট এখানে ট্রান্সলেশনের জন্য যোগ করতে পারতেছি না। কেন পারতেছি না? আমরা তো এমন চাইলে কি কোনো ম্যাট্রিক্স বের করে ফেলতে পারতাম না যেটা দিয়ে ট্রান্সলেশন করা যায়? করা কি যায়? মানে এরকম করা কি যায় তো? আচ্ছা, এটা এখন পর্যন্ত কোনো 2D হচ্ছে আমরা ধরেন 2D হচ্ছে আমরা যখন ট্রান্সফরমেশন করতে চাই 2Dর জন্য কোনো পয়েন্টের সাথে এমন কোনো ম্যাট্রিক্স আমরা বানাইতে পারি নাই যার মাধ্যমে মাল্টিপ্লিকেশন করলে ট্রান্সলেশনের কাজটা করা যায়, ঠিক আছে। এমন কোনো আজ পর্যন্ত 2D ম্যাট্রিক্স আমরা বানাইতে পারি নাই, ঠিক আছে। বাকিগুলোর জন্য যেরকম 2D ম্যাট্রিক্স হচ্ছে আমরা বানাইতে পারছি, বাট ট্রান্সলেশনের জন্য আমরা 2D ম্যাট্রিক্স বানাইতে পারি নাই এখন পর্যন্ত, কি মানে এখন পর্যন্ত ডেভেলপ করা পসিবল হয়, ঠিক আছে। তো মাল্টিপ্লিকেশন করে ট্রান্সলেশনের কাজটা করা যায় না এখন, একটা লিমিটেশন, ঠিক আছে। বাট যেটা কিন্তু দেখেন তাইলে সমস্যাটা হয়ে গেছে কি, দুইটার জন্য দুই রকম অপারেশন লাগতেছে। একটা অবজেক্টকে যদি আমি ধরলাম যে এই অবজেক্টটাকে আমরা স্কেল করব তারপর ট্রান্সলেট করে শিফট করব, আমার স্কেল করার জন্য প্রথমে মাল্টিপ্লিকেশন করতে হচ্ছে, স্কেলিং এর সঙ্গে আমাদের ভার্টেক্স কে মাল্টিপ্লাই করে নতুন ভার্টেক্স পাওয়া লাগতেছে, ঠিক আছে। এটা বড় হইলো, তারপর হচ্ছে আমরা এটাকে বলতেছি যে এটাকে শিফট করে আমরা নতুন পজিশনে নিয়ে যাব। তো সেই কাজটা নতুন পজিশনে নেওয়ার জন্য হচ্ছে আমার নতুন ভার্টেক্স গুলা দিয়ে আবার ট্রান্সলেট করা লাগবে। সো ট্রান্সলেশন ফ্যাক্টর দিয়ে যোগ করলে নতুন ভার্টেক্স হচ্ছে আমরা পাবো। দেখেন দুইটার জন্য দুই রকম অপারেশন লাগতেছে, ঠিক আছে। জিনিসটা আপনাদের কাছে মনে হইতে পারে যে হ্যাঁ দুই রকম অপারেশন করলাম, সমস্যা কই, ফার্স্টে মাল্টিপ্লিকেশন করলাম তারপর আবার যোগ করলাম, সমস্যা তো নাই, করা পসিবল, ঠিক আছে, পসিবল, ইটস ফিজিবল। বাট যদি আমরা লাস্ট দিনের লেকচারটা একটু মনে করি, আমাদের কম্পোজিট ট্রান্সফরমেশন যদি আমরা করতে চাই, দ্যাট ইজ নট ফিজিবল, ঠিক আছে। কেন ফিজিবল না? কেন ফিজিবল না? কারণ আমাদের কম্পোজিট ট্রান্সফরমেশন যখন আমরা ইউজ করতেছিলাম আমাদের মাল্টিপল ট্রান্সফরমেশন আমরা করতে পারতেছিলাম ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের মাধ্যমে। জিনিসটা অনেকটা এরকম, আমরা বলতেছিলাম যে ধরলাম আমরা ফার্স্টে আমাদের অবজেক্টের উপর স্কেলিং করব, তারপর রোটেশন করব, তারপর হচ্ছে বললাম যে শেয়ারিং করব। মাল্টিপল ট্রান্সফরমেশন আমরা যখন অ্যাপ্লাই করতেছিলাম আমরা কিন্তু এভাবে রাইট টু লেফট অর্ডারে জিনিসটা করতেছিলাম ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের আকারে, ফার্স্টে স্কেলিং, তারপর রোটেশন, তারপর শেয়ারিং, এভাবে করতেছিলাম আমাদের ভার্টেক্সের সাথে, দেন মাল্টিপ্লাই করে ফাইনাল আউটপুট ভার্টেক্সটা পাচ্ছিলাম। বাট এইখানে আমরা যদি কম্পোজিট ট্রান্সফরমেশন ইউজ করে ট্রান্সলেশনটা করতে চাইতাম, বললাম যে আমি এখানে এরপর ট্রান্সলেশনটা করব, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু
এই জিনিসটা পুরাটাই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন দিয়ে করতেছি আমরা, কিন্তু এখানে এসে পারবো না যে একটা যোগ করে ফেলতে, তারপর আবার একটা কাজ করতে গেলে আবার মাল্টিপ্লিকেশন করতে, সেটা আমাকে কারেক্ট রেজাল্টটা কখনোই দিবে না, কারণ কম্পোজিট ট্রান্সফরমেশন পরেই হচ্ছে পুরো জিনিসটাকে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আকারে অপারেশনটা করে। ঠিক আছে, আমরা মাঝখানে কোনো একটা যোগ করে ফেলতে পারবো না। ঠিক আছে, তো প্রবলেমটা হচ্ছে এখানে, যখন কম্পোজিট ট্রান্সফরমেশন করতে যাচ্ছি, বাই ডেফিনেশন কম্পোজিট ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করে হচ্ছে মাল্টিপল ট্রান্সফরমেশন পারফর্ম করে, কিন্তু আমরা যখনই ট্রান্সলেশনটা করতে চাচ্ছি আমাদের একটা যোগ করা লাগতেছে, বাট সেটা কম্পোজিট ট্রান্সফরমেশনের মাধ্যমে পসিবল না। ঠিক আছে, সমস্যাটা হয়ে গেছে এই জায়গাতে, কম্পোজিট ট্রান্সফরমেশন করতে গেলে আমরা ট্রান্সলেশন ট্রাই করতে পারতেছি না। এইটাকে, এই প্রবলেমটাকে দূর করার জন্য একটা কনসেপ্ট হচ্ছে ডেভেলপ করা হয়েছে, সেটা হচ্ছে হোমোজিনিয়াস কোঅর্ডিনেট। হোমোজিনিয়াস কোঅর্ডিনেটটা যেই কাজটা করে সেটা হচ্ছে আমাদের যে 2D আমরা দেখতেছিলাম, ট্রান্সলেশন করার জন্য আমরা 2x2 কোনো ট্রান্সলেশন ম্যাট্রিক্স পাচ্ছি না, বাট হোমোজিনিয়াস কোঅর্ডিনেট কি করে, হোমোজিনিয়াস কোঅর্ডিনেট যে কাজটা করে এখানে এক্স আর ওয়াই আগে যে ভেক্টরটা ছিল সেটার সাথে একটা এক্সট্রা ডাইমেনশন হচ্ছে অ্যাড করে, এক্সট্রা ডাইমেনশনটা হচ্ছে 1, একটা 1 অ্যাড করে। এই 1টা করে লাভ কি, 1টা করে লাভ হচ্ছে এই 1টা যদি আমরা অ্যাড করতে পারি, হোমোজিনিয়াস কোঅর্ডিনেটটা অ্যাড করতে পারি, আমরা এমন একটা 3x3 ম্যাট্রিক্স হচ্ছে ডেভেলপ করতে পারি যেটার মাধ্যমে ট্রান্সলেশন করা পসিবল। আমরা 2x2 কোনো ম্যাট্রিক্স পাই না, বাট যদি ম্যাট্রিক্সটাকে আমরা একটু চেঞ্জ করি, মানে আমাদের ভার্টেক্সটাকেও একটু চেঞ্জ করে লিখি, এক্স ওয়াই এর সাথে একটা 1 অ্যাড করি, সেইটার সাথে আমরা একটা 3x3 ম্যাট্রিক্স বের করতে পারি, যার মাধ্যমে আমরা ট্রান্সলেশনের কাজটা করতে পারি। এখানে যে কাজটা করা হয় হোমোজিনিয়াস কোঅর্ডিনেটের মাধ্যমে আমরা একটা এক্সট্রা ডাইমেনশন অ্যাড করি, এক্সট্রা ডাইমেনশন যদি অ্যাড করতে পারি আমরা এক্সট্রা ডাইমেনশনের জন্য এখানে আমরা একটা 3x3 ট্রান্সলেশন ম্যাট্রিক্স ডেভেলপ করতে পারি। এখন ট্রান্সলেশন শুধু না, এই 3x3 ম্যাট্রিক্স গুলা দিয়ে হচ্ছে আমরা বাকি স্কেলিং, রোটেশন এবং শিয়ারিং, রিফ্লেকশন সব ট্রান্সফরমেশন হচ্ছে আমরা করতে পারবো। ঠিক আছে, এখানে চেঞ্জটা করা হচ্ছে একটা এক্সট্রা ডাইমেনশন অ্যাড করলে। ঠিক আছে, একটা এক্সট্রা ডাইমেনশন অ্যাড করার মাধ্যমে আমরা যে আমাদের কম্পোজিট ট্রান্সফরমেশনের প্রবলেমটা ছিল, যে ট্রান্সলেশনের জন্য আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন দিয়ে করতে পারতেছিলাম না, ঠিক আছে, একটা এক্সট্রা ডাইমেনশন অ্যাড করলে আমরা একটা 3x3 ম্যাট্রিক্স ডেভেলপ করতে পারি, যার মাধ্যমে আমরা ট্রান্সলেশনের কাজটাও হচ্ছে এখন করতে পারবো। ঠিক আছে, হোমোজিনিয়াস কোঅর্ডিনেট এটা আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, ল্যাবে কিন্তু আমরা যখনই হচ্ছে 3D একটা পয়েন্ট নিয়ে আমরা কাজ করছিলাম, বললাম 2Dর জন্য জিনিসটা সেম, বাট 3D নিয়ে আমরা যদি একটু বলি, 3Dর জন্য এক্স ওয়াই জেড তাকে আমরা এ কোর্সের মধ্যে রাখছিলাম। ঠিক আছে, এটা এ কোর্সের রাখলাম একটা ভ্যারিয়েবল, যেটা শেডারের মধ্যে ভার্টেক্স শেডারে থাকতো। এখন মনে আছে আপনাদের জিএল পজিশনের মধ্যে আমরা সেটাকে এই 3D পয়েন্টটাকে একটা এক্সট্রা ডাইমেনশন অ্যাড করে রাখতাম, ভেক্টর 4 বানায় এই কোর্স এভাবে লিখতাম না, এভাবে কি লিখতাম? জি স্যার। এইখানে তখন কিন্তু আমি বলি না এখানে এই 1টা কি, এই 1টাই কিন্তু আমাদের হোমোজিনিয়াস কোঅর্ডিনেট। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের হোমোজিনিয়াস কোঅর্ডিনেট। ঠিক আছে, এই 1টা অ্যাড করার উদ্দেশ্য হচ্ছে আমাদের নর্মালি এই 1টা যদি অ্যাড না করি আমরা এই 3D পয়েন্টের জন্য কোনো 3x3 ট্রান্সলেশন ম্যাট্রিক্স আমরা ডেভেলপ করতে পারি না। ঠিক আছে, বাট এই 1টা যদি একটা এক্সট্রা ডাইমেনশন যদি আমরা অ্যাড করি, সেইটার জন্য করিসপন্ডিং আমরা একটা ট্রান্সলেশন ম্যাট্রিক্স ডেভেলপ করতে পারবো। ঠিক আছে, তো এই 1টা হোমোজিনিয়াস কোঅর্ডিনেটটা অ্যাড করার উদ্দেশ্য এটা। ঠিক আছে, এক্সট্রা ডাইমেনশন অ্যাড করা, ওই এক্সট্রা ডাইমেনশন দিয়ে আমরা সবগুলা ট্রান্সফরমেশন কম্পোজিট ট্রান্সফরমেশনের মাধ্যমে করতে পারবো, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের মাধ্যমে করতে পারবো। আমাদের ট্রান্সলেশনের যে প্রবলেমটা হচ্ছিল সেটা আমরা দূর করতে পারতেছি। ঠিক আছে, তো কিভাবে অ্যাকচুয়ালি করা হয় এটা প্রবলেম সিম্পল, আমরা এই 1টা অ্যাড করে একটা এক্সট্রা ডাইমেনশন অ্যাড করতেছি। সো 2Dর জন্য এটা কিন্তু অ্যাকচুয়ালি 2D নিয়ে আমরা কাজ করতেছি। দেখেন 2D পয়েন্টটাকে এখন আমরা 3D পয়েন্টে কনভার্ট করতেছি। 3D আগে এটা 2D ভেক্টর ছিল, 2D ভেক্টরটাকে 3D ভেক্টরে কনভার্ট করতেছি।
এটা স্টিল কিন্তু আমরা 2D ডেটা নিয়ে কাজ করতেছি, এখানে কিন্তু জেড এক্সিসটা নাই, মিসিং দেখেন। তো 2D ডেটাকে আমরা এখানে 3D ভেক্টরে কনভার্ট করতেছি, এবং আমাদের ম্যাট্রিক্সটার ডাইমেনশন ছিল আগে 2D-র জন্য 2x2, এখন হচ্ছে 2x2 ছিল, এখন এটাকে 3x3 আমরা ম্যাট্রিক্সে কনভার্ট করছি। তো জিনিসটা হচ্ছে এটাই, এটাকে যেহেতু আমরা একটা এক্সট্রা ডাইমেনশন অ্যাড করতেছি, আমার সবগুলা 2D-র জন্য আগে ম্যাট্রিক্সের ডাইমেনশন ছিল 2x2, এখন ওই 2x2 ম্যাট্রিক্স গুলাকে আমরা সামহাউ 3x3 ম্যাট্রিক্সে কনভার্ট করতেছি। ঠিক আছে, কারণ আমরা একটা 3x1 ভেক্টরের সাথে একটা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করতে গেলে আমার ডাইমেনশনটাও এরকম হইতে হবে। ঠিক আছে, এখন কিভাবে জিনিসটা কাজ করে, আমি যদি কিভাবে চেঞ্জ গুলা করতেছি ম্যাট্রিক্সকে, আমি যদি একটু এখন সেটা যাই, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। এটা হচ্ছে একদম জেনারেলাইজড ফরম্যাটটা, যে ম্যাট্রিক্সের ফরম্যাটটা 2D ডেটার জন্য এরকম একটা 3x3 ম্যাট্রিক্স আমরা পাই। ঠিক আছে, সো এটা একদম জেনারেলাইজড ফরম্যাটটা। ঠিক আছে, এটার মাধ্যমে আমরা সকল অ্যাফাইন ট্রান্সফরমেশন, আমরা যে অ্যাফাইন ট্রান্সফরমেশন গুলো দেখছি, যে ধরনের ট্রান্সফরমেশন, সেগুলোকে আমরা অ্যাফাইন ট্রান্সফরমেশন বলি, কতদিন বলছিলাম অ্যাফাইন ট্রান্সফরমেশনের প্রপার্টিজ গুলা কি, সেগুলো হচ্ছে আমরা করতে পারবো। আচ্ছা, এটা একদম জেনারেলাইজড। ঠিক আছে, এখন এইটারই জেনারেলাইজড, এখানে আমরা জাস্ট এগুলা কিন্তু ভ্যারিয়েবল জাস্ট। ঠিক আছে, এগুলাই হচ্ছে আমাদের ফ্যাক্টর গুলা, আমাদের স্কেলিং ফ্যাক্টর, রোটেশন ফ্যাক্টর বা ট্রান্সলেশন ফ্যাক্টর। ঠিক আছে, এগুলাকেই আমরা জাস্ট চেঞ্জ করবো এখন। তাইলে আমাদের ম্যাট্রিক্স গুলা কিরকম হবে এখন দেখতে, দেখেন ওই ম্যাট্রিক্সটাকে আমরা জাস্ট ভ্যালু গুলা রিপ্লেস করে আমাদের ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স গুলা হচ্ছে এখন তৈরি করতেছি। তো এটা হচ্ছে আমাদের 3D ট্রান্সলেশন ম্যাট্রিক্সটা। ঠিক আছে, সরি, এটা 2D ট্রান্সলেশন ম্যাট্রিক্স। 2D ট্রান্সলেশন ম্যাট্রিক্সটাকেই এখন কিন্তু আমরা একটা 3x3 ম্যাট্রিক্সকে কনভার্ট করতেছি। এটাই, এই ম্যাট্রিক্সটাই আমার ট্রান্সলেশনের কাজটা করে দিবে একটা 2D পয়েন্টের উপর, যেটা আমরা আগে যোগ করে করতেছিলাম। সেটার জন্য এখন আমরা সেটাকে যখন 3x3 ম্যাট্রিক্সে কনভার্ট করছি, একটা এক্সট্রা ডাইমেনশন বাড়ায়, সেটার জন্য আমরা মাল্টিপ্লিকেশনের মাধ্যমে কিন্তু কাজটা করতে পারতেছি, আগে আমাদের যোগ করে কাজটা করা লাগছে। এটা কিভাবে অ্যাকচুয়ালি কাজ হচ্ছে, আপনারা যদি একটু এই দুটা জিনিস মাল্টিপ্লাই করে দেখেন, এটা আমার ভেক্টরটা, যেটা একটা এক্সট্রা ডাইমেনশন হোমোজিনাস কোঅর্ডিনেট অ্যাড করা হয়েছে, আর এটা হচ্ছে আমার 3x3 ট্রান্সলেশন ম্যাট্রিক্স আমরা বলতেছি। ঠিক আছে, এখন এটা যদি মাল্টিপ্লাই করি আমরা এই দুটা ভেক্টর এবং ম্যাট্রিক্সকে, তাইলে জিনিসটা পাবেন অনেকটা এরকম, এক্স প্লাস এক্সটি, ওয়াই প্লাস ওয়াইটি এবং 1। এই এক্সটি আর ওয়াইটিটাই হচ্ছে আমার ট্রান্সলেশন ফ্যাক্টর, যে আমরা কতখানি শিফট করব আমাদের অবজেক্টটাকে। দেখেন, এই জিনিসটা কিন্তু আমরা যে যোগ করতেছিলাম ওই যোগের কাজটাই করে দিচ্ছে। এই ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনটা আমাদের এক্স কোঅর্ডিনেটের সাথে এক্সটি যোগ হচ্ছে, ওয়াই কোঅর্ডিনেটের সাথে ওয়াইটি যোগ হচ্ছে, এবং জেড এর ডাইমেনশনটা, মানে থার্ড ডাইমেনশনটা, এটা জিরো বলবো না আমরা, থার্ড ডাইমেনশনটা 1ই থাকতেছে। থার্ড ডাইমেনশনটা আমাদের কনসার্ন না। ঠিক আছে, আমরা যখন ফাইনাল আউটপুটটা পাবো, থার্ড ডাইমেনশনটাকে আমরা ডিসকার্ড করে দিতে পারি। ঠিক আছে, এটা থার্ড ডাইমেনশনটা অ্যাড করা হচ্ছে জাস্ট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের মাধ্যমে, যাতে করে আমরা ট্রান্সলেশনের কাজটা করতে পারি এবং বাকি সব ট্রান্সফরমেশন করতে পারি। ঠিক আছে, এটার জন্য আমরা করছি, বাট এটার ভ্যালু কিন্তু আমাদের কাছে ইম্পর্টেন্ট নেই, এটা 1 আছে 1ই রাখতেছি আমরা। ঠিক আছে, এখন এখন জাস্ট দেখেন, জাস্ট ট্রান্সলেশনের কাজটা করতে পারতেছি কিনা, সেটাই হচ্ছে আমাদের কনসার্ন। আমরা দেখতেছি এই ম্যাট্রিক্সের মাধ্যমে যখন আমরা ভেক্টরটাকে মাল্টিপ্লাই করতেছি, আমাদের কিন্তু ট্রান্সলেশনের কাজটা হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমাদের কোঅর্ডিনেট গুলো এক্সটি ওয়াইটির সাথে যোগ হচ্ছে, দ্যাট মিন্স হচ্ছে এটা একটা সামহাউ অরিজিনাল পজিশন থেকে কোনো একটা পয়েন্টে গিয়ে শিফট হবে, ট্রান্সলেট হবে। আমরা দেখতেছি আমাদের এখন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের মাধ্যমে আমরা ট্রান্সলেশনের কাজটা করতে পারতেছি, যেটা কিন্তু আগে পসিবল ছিল না। এই এক্সট্রা কোঅর্ডিনেট বা হোমোজিনিয়াস কোঅর্ডিনেটের মাধ্যমে একটা এক্সট্রা ডাইমেনশন অ্যাড করে এখন আমরা কাজটা করতে পারতেছি। তো বাকি কাজও এখন করতে পারবো এই সিম্পল ম্যাট্রিক্সের মাধ্যমে। দেখেন, আগে 2Dর জন্য আমাদের ম্যাট্রিক্সটা ছিল এতটুকু, এখন যেহেতু আমার পয়েন্টটাকে একটা হোমোজিনিয়াস কোঅর্ডিনেট বানায় আমরা একটা এক্সট্রা ডাইমেনশন অ্যাড করছি, এই ম্যাট্রিক্সটাকেই 2D ম্যাট্রিক্সটাকে আমরা 3x3 ম্যাট্রিক্সে কনভার্ট করছি। কিভাবে করছি, সিম্পল, জাস্ট একটা এক্সট্রা ডাইমেনশন 001 এটা বসাই দিছি। ঠিক আছে, এখন এটাই হচ্ছে আমার 2D পয়েন্টের জন্য, কিন্তু এখন দেখেন ম্যাট্রিক্সটা হয়ে গেছে 3x3 একটা ম্যাট্রিক্স, আগে যেটা ছিল 2x2 ম্যাট্রিক্স। ঠিক আছে, সো 2x2 ম্যাট্রিক্সটা 3x3 ম্যাট্রিক্স হয়ে গেছে। এখন স্কেলিংও কিন্তু আগের মতোই,
মাল্টিপ্লাই করলে দেখবেন এটা অ্যাকচুয়ালি স্কেলিং এর কাজটা করে দিচ্ছে। এক্স এর সাথে এস এক্স মাল্টিপ্লাই হচ্ছে, ওয়াই এর সাথে এস ওয়াই মাল্টিপ্লাই হবে, জেড ডাইমেনশনটা হচ্ছে 1ই থাকবে। এবং এটা আমাদের কনসার্ন না, আমরা শুরুতেই বলছি, লাস্টে এটা আমরা ডিসকাস করে দিতে পারবো। আমরা দেখবো যে এক্স এর সাথে চেঞ্জ গুলা হচ্ছে কিনা, বা ওয়াই কোঅর্ডিনেটের সাথে চেঞ্জ হচ্ছে কিনা, বা জিনিসটা পুরোপুরি স্কেল হচ্ছে কিনা। ঠিক আছে, অ্যাকচুয়ালি স্কেল হবে, এটাই আমাদের স্কেলিং এর কাজ ছিল। রোটেশনের জন্য কিরকম হবে, এটা ছিল আমার 2D রোটেশন। 2D রোটেশনের জন্য আমার ম্যাট্রিক্সটা ছিল এতটুকু। এটার সাথে দেখেন আমরা একটা এক্সট্রা ডাইমেনশন অ্যাড করছি বাকিগুলোর মতোই। ঠিক আছে, এটাই আমার রোটেশনের কাজটা করে দিলাম। আগে যে কাজটা করতো সেটাই করতো। ঠিক আছে, জাস্ট আমরা একটা এক্সট্রা ডাইমেনশন অ্যাড করছি। এই এক্সট্রা ডাইমেনশনটা অ্যাড করা সবসময় মনে রাখবেন, মেইন কারণটাই ছিল আমার ট্রান্সলেশনের কারণে। ট্রান্সলেশন আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করে করতে পারতেছিলাম না, বাট এখন আমরা ট্রান্সলেশনটাও ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন দিয়ে করার জন্য সবগুলা ম্যাট্রিক্সকে 2x2 থেকে 3x3 তে কনভার্ট করছি। এখন সবগুলা ম্যাট্রিক্সের ডাইমেনশন হয়ে গেছে 3x3। ঠিক আছে, এখন সবগুলাকে, বাকিগুলাকেও কেন আমার 3x3 তে কনভার্ট করতে হবে, কারণটা কি? আমার কিন্তু ট্রান্সলেশনের কাজটা 3x3 দিয়ে করতে পারলে কি হতো, বাকিগুলাকেও কেন আমার সেম ডাইমেনশনে কনভার্ট করা লাগতেছে? এটা কি কেউ অ্যান্সার দিতে পারবেন আমাকে? বাকিগুলা ম্যাট্রিক্সও আমরা কেন 3x3 তে কনভার্ট করলাম, বাকি ম্যাট্রিক্স গুলা? স্যার মাল্টিপ্লিকেশন করার জন্য। ভ্যালিডেশন করার জন্য 3x3 কেন লাগবে সবগুলাই? মানে 3/3 বলতে স্যার এইটা 3/3 আর ওই পরেরটা তো 3/1। না, এটা তো ট্রান্সলেশনের জন্য অ্যাকচুয়ালি বেশি করা লাগছে, তাই না? ট্রান্সলেশনটা এক্সট্রা ডাইমেনশন ছাড়া, মানে 2x2 কোনো ম্যাট্রিক্স পাচ্ছিলাম না ট্রান্সলেশনের জন্য, সে কারণে এক্সট্রা ডাইমেনশন অ্যাড করছি। বাট স্কেলিং বা রোটেশন এগুলাকে কেন 3x3 তে কনভার্ট করছি? কেউ কি অ্যান্সার দিবেন? এটা কম্পোজিট ট্রান্সফরমেশনের মতো চিন্তা করেন, যে আমরা এটাকে রোটেশন করতেছি, ট্রান্সলেশন করতেছি, প্রথম ট্রান্সলেশন করতেছি, রোটেশন দেন স্কেল করতেছি। তাইলে চিন্তা করে দেখেন, আমার কম্পোজিট ট্রান্সফরমেশন দিয়ে যদি করতে চাই, আমার এই ম্যাট্রিক্সটা যদি 3x3 হয়, এই ম্যাট্রিক্সের ডাইমেনশন রোটেশন ম্যাট্রিক্স কি 2x2 হইতে পারবে? বা এটা কি তখন 2x2 হইতে পারবে? আর এটা পসিবল, ফার্স্টে এই দুটা ম্যাট্রিক্সে যদি মাল্টিপ্লাই করে, এই দুটা ম্যাট্রিক্সে মাল্টিপ্লাই করলাম, ডাইমেনশন হচ্ছে 2x2 হবে। এখন একটা 2x2 ম্যাট্রিক্সের সাথে কি আমরা 3x3 ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করতে পারবো? পারবো না। সেই কারণে সবগুলা ম্যাট্রিক্সকে একটা এক্সট্রা ডাইমেনশন অ্যাড করে 3x3 বানানো হয়েছে। ঠিক আছে, যাতে করে আমরা কম্পোজিট ট্রান্সফরমেশনটা করতে পারি, সবগুলা ম্যাট্রিক্সে মাল্টিপ্লিকেশন করতে পারি। ঠিক আছে, এই কারণেই হচ্ছে আমরা এই কাজটা করলাম। আচ্ছা, এটা ছিল 2D-র জন্য। দেখেন ম্যাট্রিক্স গুলো এখন 3x3 ম্যাট্রিক্স হয়ে গেছে, এবং 2D-র জন্য ভার্টেক্স আমার ভেক্টরটাও একটা এক্সট্রা ডাইমেনশন হোমোজেনাস কোঅর্ডিনেট অ্যাড করে 3x1 করা হয়েছে। তাহলে এখন 3D-র জন্য কিভাবে কাজ করবো? আমরা কিন্তু শুরুতে 3D দিয়ে শুরু করছিলাম আজকে। 3D-র জন্য চেঞ্জটা হয়ে যাবে কি, 3D-র জন্য আগে ম্যাট্রিক্স ছিল 3x3, এখন ম্যাট্রিক্সটা হয়ে যাবে 4x4। কারণ কি, 3D-তেও আমার সেম একটা হোমোজেনাস কোঅর্ডিনেট এখন অ্যাড করা লাগবে। অ্যাড করতে গেলে xyz এর সাথে একটা এক্সট্রা 1 যদি আমরা অ্যাড করি, আমার ভেক্টরটা হয়ে যাবে 4x1। জাস্ট আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করতে গেলে আমার ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা ডাইমেনশন হতে হবে 4x4। ঠিক আছে, সিম্পল। এক্সট্রা ডাইমেনশন আমরা 3D ম্যাট্রিক্সেও অ্যাপ্লাই করতেছি। ঠিক আছে, সো 3D-র জন্য ম্যাট্রিক্স গুলো কিরকম হবে এবং 2D-র জন্য ম্যাট্রিক্স কিরকম হবে সেগুলো এখানে একটা লিস্ট করে দেওয়া আছে, যে ট্রান্সলেশন ম্যাট্রিক্সটা কিরকম, স্কেলিং ম্যাট্রিক্স কিরকম, এবং রোটেশন ম্যাট্রিক্সটা কিরকম হবে। ঠিক আছে, এই ম্যাট্রিক্স গুলা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। ঠিক আছে, পরীক্ষার জন্য। তো ম্যাট্রিক্স গুলো একটু কাইন্ডলি মনে রাখবেন। আমরা যদি একটা 2D-র জন্য স্কেলিং বা ট্রান্সলেশন মনে রাখতে পারি, তাইলে প্যাটার্নটা ফলো করতে পারবেন, যে 3D-র জন্য সেম। রোটেশনের জন্য জিনিসটা একটু ডিফারেন্ট। রোটেশনের জন্য আমাদের 2D-র জন্য একটা রোটেশন পসিবল, বাট 3D-র জন্য কিন্তু 3টা অ্যাক্সিস বরাবর 3 রকম রোটেশন পসিবল। ঠিক আছে, এটা একটু আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। এবং এই ট্রান্সফরমেশন গুলার
ফ্যাক্টর থাকবে, ট্রান্সলেশনের জন্য ট্রান্সলেশন ফ্যাক্টর কতখানি এটা আমার জানতে হবে, স্কেলিং এর জন্য স্কেলিং ফ্যাক্টর কতখানি, এস এক্স এস ওয়াই ভ্যালুগুলো আমার জানতে হবে। এখানে ফ্যাক্টর হচ্ছে এখানে 3D এর জন্য কি কি ওয়ার্ড দিয়ে লেখা হচ্ছে, বাট সেম জিনিসই, এস এক্স এস ওয়াই এস জেড এভাবে চিন্তা করতে পারে। এবং রোটেশনের জন্য ফ্যাক্টর হচ্ছে আমার অ্যাঙ্গেলটা, আর 3D জন্য আমার কোন এক্সিস বরাবর রোটেট করতেছে এটাও ইম্পর্টেন্ট। বাট আমার ম্যাট্রিক্স গুলা, মেইন কথা হচ্ছে ম্যাট্রিক্স গুলা মনে রাখতে হবে, ঠিক আছে, তাইলে আমরা ট্রান্সফরমেশন করতে পারবো। আচ্ছা, এই ছিল মোটামুটি ট্রান্সফরমেশন। এখন একটা ট্রান্সফরমেশনের ইনভার্স ট্রান্সফরমেশনও পসিবল। যদি একটা ট্রান্সফরমেশন আমরা স্কেলিং করতে চাই, স্কেলিং এর ইনভার্স বোঝায় যে স্কেলিং এর অপোজিটটা আমরা করতেছি। একটা ট্রান্সফরমেশন যদি আমি ট্রান্সলেশন বোঝাই যে আমরা ট্রান্সলেট করতেছি, কোন একটা পয়েন্টকে ধরলাম যে টু টু পয়েন্ট দিয়ে আমরা ট্রান্সলেট, টু ফ্যাক্টর দিয়ে আমরা ট্রান্সলেট করতেছি, এটার ইনভার্স ট্রান্সফরমেশনও, ইনভার্স ট্রান্সলেশনও পসিবল। ইনভার্স ট্রান্সলেশনটা কি করবে, এই ট্রান্সলেশনটা যেই কাজটা করতো তার অপোজিট কাজটা করবে। সো একটা ট্রান্সলেশন যদি আমরা টু ফ্যাক্টর দিয়ে করতে চাই, এটা বোঝায় যে আমার অবজেক্টটাকে আমরা 2 ঘর রাইটে শিফট করতেছি এবং 2 ঘর উপরে শিফট করতেছি, ঠিক আছে। তাইলে একটা ট্রান্সলেশনের অপোজিট কি, ট্রান্সলেশনের অপোজিট হচ্ছে তার উল্টা ডিরেকশনে শিফট করানো। উল্টা ডিরেকশনে শিফট করানো মানে হচ্ছে, এটা মানে হচ্ছে আমার ট্রান্সলেশনটা আমরা করব অপোজিট ডিরেকশনে। দ্যাট মিনস আগে যদি টু দিয়ে শিফট করতাম, এটা নেগেটিভ টু দিয়ে আমরা শিফট করব। একটা ট্রান্সলেশনের ইনভার্স হচ্ছে উল্টা ডিরেকশনে শিফট করানো। তার মানে আমরা নেগেটিভ টু মিনস হচ্ছে এখানে এক্স অ্যাক্সিস এর উল্টা দিকে এবং ওয়াই অ্যাক্সিস এর উল্টা দিকে আমরা শিফট করাচ্ছি, ঠিক আছে। তো ট্রান্সলেশন যদি এটা হয়ে থাকে, পিকিউ আর কম্পোনেন্ট বা ফ্যাক্টর দিয়ে আমরা যদি ট্রান্সলেট করি, ইনভার্স তার করেসপন্ডিং ইনভার্স ট্রান্সফরমেশন হচ্ছে নেগেটিভ পি, নেগেটিভ কিউ এবং নেগেটিভ আর দিয়ে আমরা ট্রান্সলেশন করতেছি। সিমিলারলি স্কেলিং যদি আমরা বলি, একটা অবজেক্টকে স্কেলিং করতেছি, ঠিক আছে, তার তার সাইজটাকে যদি আমি বলি ডাবল করতেছি 3টা অ্যাক্সিস বরাবর, তার উল্টা জিনিসটা হচ্ছে ছোট করা। স্কেলিং ডাবল করা মিনস হচ্ছে বড় করতেছি, তার যদি উল্টা জিনিস বোঝাই সেটা মানে তাকে ডাবল আমি ছোট করতেছি, তার সাইজটা টুয়াইস আমি ছোট করতেছি, ঠিক আছে। তো ছোট করা মানে হচ্ছে ইনভার্স কাজটা করা। এটার ইনভার্স যদি আমি টু বলি, এটা সিমিলারলি সেম জিনিসটা বোঝায় যে এখানে আমি এই কাজটা করতেছি, আমার ফ্যাক্টর গুলা হয়ে গেছে 2 এর জায়গায় 1/2 1/2 1/2। দেখেন এই জিনিসটা যদি আমি আমার কোঅর্ডিনেট গুলোর সাথে মাল্টিপ্লাই করি, সেটা কিন্তু আমার কোঅর্ডিনেটের ভ্যালু গুলোকে হাফ করবে, ঠিক আছে। আমরা উল্টা কাজটা করতেছি, আগে বাড়াইতাম, টু হচ্ছে সিম্পল মাল্টিপ্লিকেশন হয়ে বড় করতো, এখন হাফ হচ্ছে তার সাইজ করবে, তাকে ছোট করবে, ঠিক আছে। স্কেলিং এর ইনভার্স স্কেলিং হচ্ছে তাকে উল্টা কাজটা করা, তাকে সাইজ বড় করলে তাকে ছোট করানো, এবং ছোট যদি আমরা করতে চাই সেটাকে বড় করানো, ঠিক আছে। এটা হচ্ছে ইনভার্স স্কেলিং। এবার রোটেশনের জন্য ইনভার্স রোটেশনটা কি হবে, রোটেশন 3Dর জন্য 3টা রোটেশন পসিবল। তাহলে ইনভার্স রোটেশনটা কিরকম হবে, একটা জিনিসকে যদি আমি বলি রোটেট করান, ধরলাম যে আমি এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে রোটেশনটা করব, ঠিক আছে, তার মানে এক্স অ্যাক্সিস এর চারপাশে সে রোটেট করবে। তো এটার অপোজিট জিনিসটা কি বোঝায়, ইনভার্স রোটেশনটা কি বোঝায়, কি হবে, এটা কি কেউ অ্যান্সার দিতে পারবেন? একটা জিনিসকে রোটেট করতে গেলাম, তার ইনভার্স কাজটা কি, তাকে ঘুরাইতে গেলাম, একটা ডিরেকশন থাকবে অবশ্যই, ইনভার্স রোটেশনটা কি হবে, উল্টা ডিরেকশনে ঘুরানো, ঠিক আছে, উল্টা ডিরেকশনে ঘুরানো। রোটেশন যদি আমি বলি 30 ডিগ্রি রোটেশন করব, তার ইনভার্স রোটেশন বোঝায় যে -30 ডিগ্রি রোটেশন করতেছি আমরা, ঠিক আছে। তো উল্টা ডিরেকশনে আমরা রোটেট করতেছি। তো ক্লকওয়াইজ দিলে এন্টি ক্লকওয়াইজ হচ্ছে তার ইনভার্স রোটেশন, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে ইনভার্স ট্রান্সফরমেশন। আচ্ছা, তো এখানে পুরো জিনিসটা একটা সামারি করে টেবিল আকারে দেওয়া আছে, এটা একটু আপনারা দেখে নেবেন। আচ্ছা, কোন একটা ট্রান্সফরমেশন ইনভার্স ট্রান্সফরমেশন কিরকম, এটা অলরেডি বলে গেছি। আচ্ছা,
তো এখন আমরা একটা প্রবলেম হচ্ছে সলভ করব, ঠিক আছে? তো প্রবলেমটা অনেকটা এরকম, এখানে ডেসক্রিপশন দেওয়া নাই, তাও আমি বলে দিচ্ছি কি করতে হবে। তো আমাদের কাছে ধরে নেন একটা স্কোয়ার আছে, ঠিক আছে? স্কোয়ার আছে এরকম, যার 3টা কোঅর্ডিনেট আছে। আমি ধরে নিচ্ছি যে এর 4টা কোঅর্ডিনেট আছে এরকম, ফর এক্সাম্পল 2 0 2 2 এবং 0 2। এখন আমি চাচ্ছি তার সেন্টারের রেসপেক্টে, এই স্কোয়ারটার মাঝের রেসপেক্টে, মাঝের যে পয়েন্ট আছে সেন্টার পয়েন্টটা, তার রেসপেক্টে এই চারপাশে এই স্কোয়ারটাকে ডাবল তার সাইজ করব আমি, ঠিক আছে? সাইজটা দ্বিগুণ করব, ঠিক আছে? এখন এটা আমরা কিভাবে করব? আমরা চাচ্ছি উই ওয়ান্ট টু স্কেল দিস স্কোয়ার উইথ রেসপেক্ট টু দ্য সেন্টার অফ দ্য স্কোয়ার, ঠিক আছে? এই কাজটা আমরা কিভাবে করব? আমরা, আমাদের কাছে কিন্তু স্কেলিং ম্যাট্রিক্স আছে, আমরা অলরেডি দেখছি। স্কেলিং ম্যাট্রিক্সের মধ্যে যদি আমরা ফ্যাক্টর এখন 2 2 দিয়ে যদি এই ফ্যাক্টরটা রেখে আমরা যদি স্কেলিং ম্যাট্রিক্সটা দিয়ে আমাদের ভার্টেক্স গুলোকে মাল্টিপ্লাই করি, সেক্ষেত্রে কিন্তু ডাবল হবে, ঠিক আছে? আমরা সাইজটাকে ডাবল করতে যাচ্ছি, স্কেল আমরা এখানে ডাবল করতে যাচ্ছি। আমি ক্লিয়ার করে দিই, ঠিক আছে? ডাবল হবে, বাট জিনিসটা কি হবে করবে, এই অবজেক্টটা এক্স এক্সিস এর বেসিক্যালি এইরকম একটা স্কেলিং হবে। যদি দেখেন এখানে বিষয়টা অনেকটা এরকম হবে। এখানে যে ছবিটা দেখানো আছে সেকেন্ড, এই ছবিটা, এটা ডাবল হবে, বাট এখানে এই পয়েন্টের অ্যারাউন্ডে কিন্তু চারপাশে কিন্তু সে সাইজটাকে বাড়াবে না, ডাবল করবে না। সে ডাবল করে কি করবে দেখেন, এখানে সেন্টার পয়েন্টটাকে মুভ করে ফেলবে, ঠিক আছে? এবং এক্স এক্সিস বরাবর সে ডাবল হবে এবং ওয়াই অ্যাক্সিস বরাবর ডাবল হবে, এবং 0 পয়েন্টটা সে ফিক্স রাখবে, অরিজিন পয়েন্টটাকে সে ফিক্স রাখবে। আমরা কিন্তু এরকম একটা এক্সাম্পল দেখছিলাম আপনাদের, যে স্কেলিং করতে গেলে একটা প্রবলেম হচ্ছে তার পয়েন্টটাই বেসিক্যালি তার ভার্টেক্স গুলা কিন্তু শিফট হয়ে দূরে সরে যায়, শুধু অরিজিন ছাড়া। অরিজিন যে পয়েন্টটা থাকে সেটাই শুধু ফিক্স থাকে। কারণ কি? কারণ হচ্ছে স্কেলিং হচ্ছে অরিজিন ডিপেন্ডেন্ট, আমরা কিন্তু লাস্ট লেকচারে এটা বলে দিছিলাম আপনাদের। বাট এখন আমরা চাচ্ছি চাচ্ছি না এরকম কিছু হবে যে স্কোয়ারটা দূরে সরে যাবে, বা স্কোয়ারের অরিজিন পয়েন্টটা হচ্ছে ফিক্স থাকবে। এই পয়েন্ট আমরা চাই না যে এইভাবে ফিক্স থাকবে। আমরা চাই যে স্কোয়ারটাকে চারপাশে এভাবে বাড়াইতে, ডাবল করতে, তার মাঝের পয়েন্টটাকে ফিক্স রেখে আশেপাশের, তার অ্যারাউন্ডে হচ্ছে মাঝের পয়েন্টটাকে ফিক্স রেখে তার চারপাশে হচ্ছে জিনিসটা স্কেল করবে, বাড়বে, ঠিক আছে? তো নর্মাল স্কেলিং যদি আমি অ্যাপ্লাই করি সরাসরি, জিনিসটা কিন্তু এই মাঝের পয়েন্টটা ফিক্স থাকবে না। এখানে যদি দেখেন, আমরা যদি স্কেল করতে চাই, মাঝের পয়েন্টটা কিন্তু ফিক্স রাখতেছি, মাঝের পয়েন্টটা কিন্তু ফিক্স থাকবে না। তো মাঝের পয়েন্টটাকে ফিক্স রাখার জন্য আমার কিন্তু অন্যভাবে কাজ করতে হবে, ঠিক আছে? আমরা চাচ্ছি এই কাজটা করতে। দেখেন, তা অরিজিন এই পয়েন্টটা মানে মিডল যে পয়েন্টটা, সেন্টার পয়েন্টটা, সেটাকে ফিক্স রাখতে কিভাবে করবো? আচ্ছা, খুবই সিম্পল। আমি যদি পরীক্ষায় যদি কখনো দেখেন যে উইথ রেসপেক্ট টু সাম পয়েন্ট আমরা কোনো জিনিসকে স্কেলিং করতেছি অথবা ট্রান্সলেশন করতেছি অথবা রোটেশন করতেছি, ঠিক আছে? আমাকে প্রথম যেই কাজটা করতে হবে, যেই পয়েন্টের রেসপেক্টে আমরা ট্রান্সফরমেশনটা করব, তাকে শিফট করে অরিজিনে নিয়ে আসা। জিনিসটা কেমন? আমাদের এইখানে সেন্টার পয়েন্টের রেসপেক্টে হচ্ছে স্কেল করতে বলা হয়েছে, দ্যাট মিনস সেন্টার পয়েন্টের চারপাশে আমাকে বাড়াইতে বলা হয়েছে। আমার এই সেন্টার পয়েন্টটাকেই অরিজিনে শিফট করে নিয়ে আসতে হবে। শিফট করা মানে ট্রান্সলেশনটা করতে হবে। তো এখানে আমাকে কি কেউ এই সেন্টার পয়েন্টের ভ্যালুটা কত এটা বলতে পারবেন? এই সেন্টার পয়েন্টের ভ্যালুটা কত? স্যার 1 1। 1 1 কিভাবে বের করছি আমরা? 1 1 চলে, ঠিক আছে। এই 1 1টা কিভাবে বের করতে পারি আমরা? স্যার হাফ নিয়ে স্যার দুই সাইডের এগুলো স্যার ডিস্টেন্স। হ্যাঁ, স্যার দুই সাইডের রাইট কর্নারের রাইট ডায়াগোনালের মিডল পয়েন্ট। ডায়াগোনাল আর মিডল, হ্যাঁ অনেকভাবে বের করা যায়। আচ্ছা, অনেকগুলো অ্যান্সার পাইছি, অনেকভাবেই করা যায়। আমরা দুইটাকে কিন্তু এখানের উইথের যে কোঅর্ডিনেট গুলো আছে সেগুলোকে যোগ করে হাফ করলেও হয়, ঠিক আছে? আমরা কিন্তু 2 + 0/2, এবং হাইটের যে কোঅর্ডিনেট গুলো আছে 2 আর 0, এটাকেও যদি নেই 2 +
0/2 এভাবে করে করতে পারি। ঠিক আছে, সো জিনিসটা কত হচ্ছে 1 1, তাই না? এভাবে করা যায়, এবং ডায়াগোনালের যদি আমরা এখানে মিডল পয়েন্টটা নিই সেটাও পসিবল। ঠিক আছে, এখানে অনেকভাবে পসিবল। আচ্ছা, তো যেভাবেই করেন না কেন সেন্টারটা হচ্ছে আমরা বের করতে পারছি। ঠিক আছে, এখন এইটা হচ্ছে আমার সেন্টার। আচ্ছা, তো সেন্টারটা কে আমি আমি কি বলতেছি যে আমরা এই সেন্টারের রেসপেক্টে যেহেতু স্কেল করব, আমার এই সেন্টারটাকে অরিজিনে নিয়ে আসতে হবে। তাইলে আমরা এই 1 1 পয়েন্টটাকে কিভাবে অরিজিনে আনতে পারি, এটা কি কেউ বলতে পারবা? এই পয়েন্টটাকে আমরা চাচ্ছি, এটাকে, এটা ছিল হচ্ছে আমার এই পয়েন্ট এই জায়গায় ছিল, তো আমরা চাচ্ছি অবজেক্টটাকে শিফট করে এই জায়গায় নিয়ে আসতে, যাতে সেন্টারটা আমার অরিজিন 0 0 তে থাকে। এখন এই 1 1 পয়েন্টটাকে 0 0 তে কিভাবে আনবো আমরা? একটা ট্রান্সফরমেশন করতে হবে। কিভাবে করব? শিফট করতেছি, শিফট করা মানে কি, কোন ধরনের ট্রান্সফরমেশন? ট্রান্সলেশন করা, তাই না? ট্রান্সলেশনের ফ্যাক্টরটা কত হবে কেউ বলতে পারবেন? ট্রান্সলেট করতেছি কত ফ্যাক্টর দিয়ে, কত ভ্যালু দিয়ে? বামে এক ঘর সরাচ্ছি যদি দেখেন, এবং নিচে এক ঘর সরাচ্ছি, তাইলে ফ্যাক্টরটা কি হবে? -1। ভেরি গুড, -1 -1। ঠিক আছে, -1 আমরা এই ফ্যাক্টরটা দিয়ে আমরা ট্রান্সলেট করতেছি। প্রথম কাজ হচ্ছে এটা, আমরা আমাদের সেন্টারটাকে অরিজিনের মধ্যে নিয়ে আসছি। এখন যখন আমরা অরিজিনে নিয়ে আসছি, এখন আমরা স্কেল করতে পারবো। এখন যদি আমরা স্কেল করি দেখা যাবে এই পয়েন্টটাকে ফিক্স রেখে, যেহেতু এটা অরিজিনে আছে, তার চারপাশে হচ্ছে অবজেক্টটা বড় হবে। এক্স অ্যাক্সিস বরাবর দ্বিগুণ করতে যাচ্ছি, ওয়াই অ্যাক্সিস বরাবর দ্বিগুণ করতে যাচ্ছি, সো আমার স্কেলিং ফ্যাক্টর হবে 2 2। আমার সেকেন্ড কাজ হচ্ছে স্কেল করতে হবে। এবং এই কাজটা করার জন্য কি আমরা, দেখেন আমার কিন্তু এখন সেন্টারকে বেসিক্যালি ফিক্স রেখে কিন্তু চারপাশে বড় করছে। তো এই কাজটা করার জন্য কি আমরা এক্সট্রা একটা কাজ করছি না? এই কাজটা করছিলাম। এখন কি করতে হবে? তাকে আগের জায়গায় নিয়ে আসতে হবে, অরিজিনাল পজিশনে। অরিজিনাল পজিশনে আনার জন্য আমাকে কি করতে হবে? আবার ইনভার্স ট্রান্সলেশন, তাই না? করতে হবে। ইনভার্স ট্রান্সলেশন কিভাবে করব? কত দিয়ে করব? ট্রান্সলেশন করব কত ফ্যাক্টর দিয়ে? এখন আগে -1 দিয়ে করছি, তাই না? ট্রান্সলেট এবার +1 দিয়ে আগের জায়গায় তাকে নিয়ে যাব, সেন্টারটাকে তার আগের পজিশনে নিয়ে যাব। ঠিক আছে, তো এটা করতে পারলেই আমার যে কাজটা আমরা করতে চাচ্ছিলাম, আমার এটা ছিল অরিজিনাল, চিন্তা করতে পারি অরিজিনাল স্কোয়ারটা, তার চারপাশে কিন্তু দেখেন সেন্টারের চারপাশে অবজেক্টটাকে সে বড় করতে পারছে। ঠিক আছে, সো আমি যদি এটাকে পুরোটাকে কম্পোজিট ট্রান্সফরমেশন আকারে লিখি, আমরা প্রথমে করছিলাম ট্রান্সলেশন -1 দিয়ে, দেন আমরা স্কেলিং করছিলাম 2 2 দিয়ে, তো ডাবল করছি, দেন আমরা ফাইনালি আগের জায়গায় তাকে নিয়ে আসছি। এবং এটা যদি আমার ভার্টেক্স গুলা দিয়ে মাল্টিপ্লাই করি, আমরা আমাদের আউটপুট ভার্টেক্সটা পেয়ে যাব। এটা আপনারা ম্যাথমেটিক্যালি জিনিসটা করে দেখবেন এখন। ঠিক আছে, আপনারা করে দেখেন বাসায়। আমি পুরো জিনিসটা বলে দিলাম, আপনারা ম্যাথমেটিক্যালি জিনিসটা কত হয় এবং ভ্যালু গুলা কত হয় সেটা ভেরিফাই করে হচ্ছে দেখবেন। ঠিক আছে, এটা আপনাদের টাস্ক দিয়ে দিতে হবে। আচ্ছা, সেকেন্ড আর একটা প্রবলেমে যাই, সিমিলার প্রবলেম। আচ্ছা, সেকেন্ড প্রবলেমে করতে করতে হচ্ছে আমরা আপনাদের অ্যাটেন্ডেন্সটাও নিয়ে নিই। So, আচ্ছা, সেকেন্ড প্রবলেমটা কাইন্ড অফ সিমিলার প্রবলেম প্রথমটার মতোই, বাট আমাকে একটু আমাকে এখন রোটেশন করতে হবে। আমি যদি দেখি প্রবলেমটা একটু করার চেষ্টা করি, যে প্রবলেমটা কি বলছে। উই নিড টু রোটেট আ পিরামিড পি। এটা হচ্ছে আমার একটা পিরামিড, ধরে নেন 2D পিরামিড। ঠিক আছে, যার 3টা কোঅর্ডিনেট, সেটা একটা ট্রায়াঙ্গেলের মতোই করতে পারি আমরা। পি অ্যাবাউট 0.55 বাই 90 ডিগ্রি। ঠিক আছে, উই নিড টু রোটেট আ পিরামিড পি অ্যাবাউট 0.55 বাই 90 ডিগ্রি। আমার এই পিরামিডটাকে 90 ডিগ্রি রোটেট করতে হবে উইথ রেসপেক্ট টু দিস পয়েন্ট 55 পয়েন্ট। ঠিক আছে, এই বেসিক্যালি এই জিনিসটা, এটা যেটা বোঝায় সেটা হচ্ছে এই 55 পয়েন্টটাকে ফিক্স রেখে আমার এই পিরামিডটাকে রোটেশন করতে হবে 90 ডিগ্রি। এবং 90 ডিগ্রি মানে বোঝায় যে পজিটিভ রোটেশন। তো জিনিসটা অনেকটা এরকম হবে, 55 পয়েন্টটা ফিক্স থাকবে তার আগের জায়গায়, পিরামিডটা রোটেট হয়ে এরকম কিছু একটা হয়ে যাবে।
তো এটার জন্য আমি আপনাদের কাছে অ্যান্সার চাচ্ছি যে অ্যাকচুয়ালি কি কি ট্রান্সফরমেশন আমাদের করতে হবে, আগের প্রসেসটাই যদি ফলো করি, এটা আপনারা বলেন আমার ট্রান্সফরমেশনের জন্য কি কি করতে হবে। এই 5 পয়েন্টটাকে ফিক্স রেখে আমরা রোটেশন করতে যাচ্ছি। কেউ একজন ভলেন্টিয়ারলি বলতে হবে। কোশ্চেনটা একটু আবার বলবেন? আমরা এই পিরামিড বা এটাকে একটা ট্রায়াঙ্গেলের মতো চিন্তা করতে পারেন, এটার এই 5 পয়েন্টটাকে ফিক্স রেখে তার চারপাশে পিরামিডটাকে রোটেট করব, ঠিক আছে? তো এই পয়েন্টটা ফিক্স থাকবে, ঠিক আছে? এটাকে উইথ রেসপেক্ট টু দিস পয়েন্ট আমরা পিরামিডটাকে 90 ডিগ্রি রোটেট করব, 90 ডিগ্রি রোটেট করলাম আগেরটার মতোই, ডিফারেন্ট কিছু না। আগেরটা কি ছিল, স্কেল করছিলাম সেন্টার পয়েন্টের রেসপেক্টে। কি করা লাগছিল, সেন্টার পয়েন্টটাকে ফার্স্টে অরিজিনে নিয়ে আসা লাগছিল, তাই না? তো এখন যদি বলি রোটেশন করব এই পয়েন্টটাকে ধরে, আমাকে কি করতে হবে, এই পয়েন্টটাকে কি করতে হবে, কোথায় আনতে হবে? সেন্টারে। সেন্টার না, অরিজিনে আনতে হবে, তাই তো? তো অরিজিনে আনার জন্য কি করতে হবে? ট্রান্সলেশন। কত দিয়ে ট্রান্সলেশন করবো? -5 -5 দিয়ে। তো ট্রান্সলেশন করলাম, জিনিসটা হবে কি, এটা আমার এই জায়গায় চলে আসবে, ঠিক আছে? এটা এই জায়গায় চলে আসলো। এখন আমরা নর্মাল যখন আমার এই পয়েন্টটা এদিকে ফিক্স হয়ে যাবে, আমার কিন্তু এখন ট্রান্সলেশন করতে, আমরা কিন্তু এখন রোটেশনটা করতে পারবো। তো নেক্সট কাজ হচ্ছে আমরা রোটেশনটা করব। রোটেশন করলে আমার এই পয়েন্টটা যেহেতু 0 0-তে আছে, এটা ফিক্স থাকবে, ঠিক আছে? বাকিগুলো জাস্ট মুভ করবে। এখন আমার ট্রান্সলেশন রোটেশনটা হইলো, 90 ডিগ্রি রোটেশন হয়ে গেছে। এখন আবার কি করতে হবে? কি করতে হবে? ট্রান্সলেশন ট্রান্সলেশন কত দিয়ে করবো? কত দিয়ে করবো? 5 5 5 5 5 কেন করব? আর আবার আগের পজিশনে নিয়ে আসার জন্য। রাইট, সেটাকে আগের পজিশনে নিয়ে আসার জন্য। এটাকে এই পজিশনে ছিল, এখান থেকে 5 শিফট করে অরিজিনাল পজিশনে নিয়ে গেলাম। এই পয়েন্টটা দেখেন 5 এই ফিক্স আছে, ঠিক আছে? এবং সেটা রোটেশনও হয়েছে। তো সিম্পল, ভেরি সিম্পল, কাজগুলো খুবই সিম্পল। যে পয়েন্টের রেসপেক্টে রোটেশন বা ট্রান্সলেশন করতে বলা হবে, ওইটাকে আমার অরিজিনে নিয়ে আসতে হবে শুরুতে। তারপর আমরা বাকি কাজ করব, যা যা কাজ করার, তারপরে সেটাকে আবার অরিজিনাল পজিশনে দেবো, ঠিক আছে? এটা হচ্ছে আমার ওভারঅল কাজ। আচ্ছা, এই লেকচারটা এই পর্যন্তই। আপনারা হচ্ছে বইয়ের কিছু এক্সারসাইজ প্রবলেম আছে, এগুলা হচ্ছে মাস্ট করবেন, ঠিক আছে? এগুলো হচ্ছে মাস্ট আপনারা করবেন। এবং এখানে কিছু প্র্যাকটিস প্রবলেম আছে, সেগুলো আবার হচ্ছে একটু নিজের দেখবেন। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে আজকে লেকচার নিয়ে?